1 কোটি টাকা আমি তোমাকে দিচ্ছি এই জাল টাকাটা, তো 1 কোটি টাকার বদলে তুমি 1000 টাকা আমাকে দিবা, কেউ কি নিতে চাইবে না। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। জাল ঈমান নিয়ে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধরা পড়ি, তাহলে আমাদের চাইতে হতভাগ্য আর কেউ ওই সময় আল্লাহর কাছে বিবেচিত হবে না। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন ঈমান বিধ্বংসী যে সকল কার্যাদি সমূহ রয়েছে সে সকল কার্যাদি থেকে আমরা দূরে সরে আসি, আমরা ফিরে আসি ঈমান বিধ্বংসী কার্যকলাপ সমূহ থেকে। একটু চিন্তা করুন, জাল টাকা নিয়ে দুনিয়ার কোনো মানুষের কাছে ধরা পড়ে, প্রশাসনের কাছে ধরা পড়ে, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী তার বিচার হবে, তার বিপদ আছে, এক কথায় তার সমস্যা হবেই হবে। যেমন মনে করুন আপনি জয়দেবপুর টাকশাল থেকে কিছু টাকা পয়সা সেখান থেকে বানাই নিয়ে আসেন, বাট ওর মধ্যে যে বাংলাদেশ সরকারের নির্দিষ্ট একটি স্টিকার দেওয়া হয়, সুতা দেওয়া হয়, সেটা থাকলো না, অর্থাৎ আপনি জাল টাকা নিয়ে আসেন কোটি টাকা। এই কোটি টাকার মূল্য কি আছে বাংলাদেশ সরকারের কাছে বা কোনো মানুষের কাছে? যদি জানাশোনা মানুষের কাছে আপনি বলেন যে 1 কোটি টাকা আমি তোমাকে দিচ্ছি এই জাল টাকাটা, তো 1 কোটি টাকার বদলে তুমি 1000 টাকা আমাকে দিবা, কেউ কি নিতে চাইবে না। কারণ ওই ব্যক্তিটি জানে যে এই জাল টাকা কোনো কাজে আসে না, জাল টাকার কোনো দাম নাই। জাল টাকা নিয়ে ধরা পড়লে সমাজে, পরিবারে, রাষ্ট্রে আইন আছে, সেই আইনের কাছে আমার মাথা নত করতে হবে, অর্থাৎ আমি বিপদে পড়ে যাব। ঠিক একইভাবে আমরা আমাদের ঈমানের মধ্যে, অর্থাৎ আমরা আমাদের ঈমান আনার পরেই ঈমানের যে স্তরগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত গুলো যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালিত না করি, তাহলে আমাদের কিন্তু ওই জাল টাকা ওয়ালা ব্যক্তির মতোই হবে। আমাদের এই দুনিয়াতে কিছু না হলেও মৃত্যুর সময় থেকে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাব। আল্লাহ অবশ্যই আমাদের ধরবে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি প্রভুর ধরা খুব শক্ত, আমার ধরার মধ্যে কোনো নড়বড়ে নাই। সুতরাং আসুন আমরা পরিপূর্ণ ইসলামিক শরিয়া, কোরআন সুন্নাহ যে কথা বলেছে সেই অনুযায়ী পরিচালিত হওয়ার চেষ্টা করি, আমাদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দিল কিতাব ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাবি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 1 নম্বর পারার 85 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দিল কিতাব, তোমরা কোরআনের কিছু সংখ্যককে মানবে আর কিছু সংখ্যককে অ্যাভয়েড করবে, এটা কি তোমরা তোমাদের জন্য সমীচীন মনে করো? কখনোই নয়। ফামা জাযাউ মা ইয়াফআল যালিকা, যারা এইভাবে কোরআনকে মানবে, অর্থাৎ নিজের ভালো হলো সেটা মানলো, নিজের বিপরীতে গেল সেটা ছেড়ে দিল, এইভাবে নিজের যে কুপ্রবৃত্তি আছে, অর্থাৎ নিজের প্রবৃত্তির অনুসারী যে ব্যক্তি হবে, নিজের প্রবৃত্তির অনুসারী হয়ে যারা আমল করবে তারা কিন্তু আল্লাহর কাছে ধরা পড়বে। আল্লাহ বলেন আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আমি কিন্তু গফলদের সম্পর্কে, উদাসীনদের সম্পর্কে আমি আল্লাহ উদাসীন নয়, অর্থাৎ আমি সব জানি, গাফেলরা যা কিছু করে। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। ঈমান কোন কথা বললে, কোন কাজ করলে চলে যায়, সেই সকলগুলো আমাদের জানা লাগবে। কোন কাজ করলে ঈমান বাড়ে, কোন কাজ করলে ঈমান কমে, এই সকলগুলো জানা লাগবে।
আমরা আমাদের জীবনে যে কাজগুলো করলে ইমান বাড়বে আমরা সেই কাজ করব, যে কাজ করলে ইমান কমে যাবে আমরা সেই কাজের কাছে যাব না। আর বিশেষ করে অল্প আমল করুন, সেই আমলটুকু যেন কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক হয়। যদি কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আমাদের আমল গঠন করতে পারি, আমাদের আমল করে যেতে পারি, তাহলে উই আর সাকসেস, আমরা সফলকাম হব দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বিশুদ্ধ ঈমান নিয়ে বিশুদ্ধ আমল করে দুনিয়া থেকে যেতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম